কিছু টপিক থিওরি এখানে একটু কনসেপ্ট ক্লিয়ার করি। ১. কনভার্টিবল বন্ড বা কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার কাকে বলে? যে বন্ডটি একটি নির্দিষ্ট মেয়াদ শেষে সাধারণ শেয়ারে কনভার্ট করা যাবে। যে অগ্রাধিকার শেয়ারটি বা প্রিফারেন্স শেয়ারটি একটি নির্দিষ্ট পিরিয়ডের পরে সার্টেন পিরিয়ডের পরে সাধারণ শেয়ার বা কমন শেয়ারে কনভার্ট করা যাবে, রূপান্তর করা যাবে, পরিবর্তন করা যাবে। সেগুলোকে বলা হবে কনভার্টিবল বন্ড বা কনভার্টিবল প্রেফার্ড স্টক বা প্রেফারেন্স শেয়ার। অর্থাৎ তুমি বন্ড কিনবো বা প্রেফারেন্স শেয়ার কিনবো। যদি এটা কনভার্টিবল ফিচার থাকে, রূপান্তর যোগ্যতার বৈশিষ্ট্য থাকে, তাহলে একটা নির্দিষ্ট যে মেয়াদ বলা থাকবে তারপরে আমরা এটাকে সাধারণ শেয়ারে রূপান্তর করে ফেলতে পারবো। ঠিক আছে? এটা একটা বিশেষ সুবিধা অনেক কোম্পানির জন্য, অনেক বিনিয়োগকারীর জন্য। একটি কনসেপ্ট আছে এখানে এই চ্যাপ্টারে, চ্যাপ্টার 6 এ জাঙ্ক বন্ড। বন্ড that has the high risk and high potential rate of return is called junk bond. Such kind of bond has high potential return because these bonds are financially, these companies issuer are financially weak. ঠিক আছে? যে বন্ডগুলো উচ্চ ঝুঁকি এবং উচ্চ প্রত্যাশিত মুনাফাযুক্ত তাদেরকে বলা হয় জাঙ্ক বন্ড। সেটা শেয়ারও হতে পারে, জাঙ্ক শেয়ার। ঠিক আছে? যে কোম্পানির আর্থিক অবস্থা খারাপ, সে কোম্পানি থেকেই তো রিটার্ন পাওয়াটা বেশি ঝুঁকিপূর্ণ। আর যেখানে ঝুঁকি বেশি সেখান থেকে এক্সপেক্টেড রেট অফ রিটার্নটাও তো ইনভেস্টরের বেশি থাকবে। তাহলে উচ্চ ঝুঁকি সম্পন্ন কোম্পানির ইস্যুকৃত বন্ড বা ইস্যুকৃত শেয়ারগুলোকেই আমরা বলব জাঙ্ক বন্ড বা জাঙ্ক শেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।